আচ্ছা, ফার্স্ট আমি বললাম যেটা হলো আমাদের কাছে ডেটা আছে, আমরা রেজাল্ট তৈরি করেছি, রোল নেম, সাবজেক্টগুলো দেয়া, বাংলা ইংলিশ যেহেতু সবার কমন, বাকি সাবজেক্টগুলো আলাদা বলে আমরা সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, টোটাল তোমাদের এইচএসের 6টা সাবজেক্ট, সেই হিসাবে সাবজেক্টগুলোর নাম ও তাদের মার্কস আমরা দিয়েছি। এবার আমাদের কাছে কোশ্চেন হলো যে সাবজেক্টগুলো আমরা ফেল করেছি, কি করে বুঝবো ফেল করেছি? যেগুলোই আমরা 30 নিচে পেয়েছি সেগুলোকে লাল কালি দেবো, কারণ আমরা যেমনি 30-এর নিচে কোনো নাম্বার দেবো ও তোমায় দেখিয়ে দেবে ফেল করেছে। তার জন্য কোথায় গেলাম, হোম, কন্ডিশনাল ফরম্যাট, সেখান থেকে নিউ রুল, সেখান থেকে সেকেন্ড অপশন ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন, এখান থেকে অপশন হবে সেল ভ্যালু, বলেছিলাম লেস দেন কত 30 হলে, তাহলে লেস দেন এখানে যাবে, এখানে লিখবো 30, এটা হলো কন্ডিশন। তার জন্য ফরম্যাটটা কি হবে, লেখাটা ফরম্যাটে গিয়ে ক্লিক করবো, লেখাটা রেড হবে, আমি ইটালিক ব্যাক আইটালিক করে দিলাম যে বোঝানোর জন্য যে তুমি ফেল করেছো, এবং কালারটা করে দিলাম রেড, বললাম ওকে, আবার নেক্সট টাইম ওকে। দেখতে পাচ্ছি কোথা কোথায় ফেল, দেখো যেমনি এই 22 টাকা যদি আমি করে দিই 77, কি হয়ে গেল, রেডটা এ হলো না 30-এর বেশি, আর এটা ধরো আছে 44, এটাকে করে দিলাম 33, এই সরি 23, তাহলে কি হবে, ক্লিয়ার? তাহলে এই কন্ডিশন দিয়ে আমরা কন্ডিশনাল ফর্মেটিংয়ের মাধ্যমে একটা প্যাটার্ন তৈরি করলাম। কে কে ফেল আমার একবার আমি চোখে আমি নাম্বার এন্ট্রি করার সময় আমাকে দেখিয়ে দেবে ফেল, আর একবার ভালো করে দেখুন ঠিক নাম্বার এন্ট্রি করছি তো, তাহলে ফেলগুলোকে আমাকে আইডেন্টিফাই করার জন্য এটা করলাম। ক্লিয়ার? এইবার এখানে আমরা বার করবো টোটাল মার্কস। ডট মার্কস নাম দিলাম, এটা কি করে হয়, ইকুয়াল টু, যদি পরপর থাকতো সাম দিয়ে করতাম, কমা, এই প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, সরি এন্টার। তাহলে এইটাকে ফিল অ্যান্ড দিয়ে আমরা কপি করে দিলাম, এখান থেকে বার করবো মিনিমাম, আমাকে বেস্ট অফ 5 বার করতে হবে মিনিমাম। আমরা এই সাবজেক্টে মিনিমাম কোথায় পেয়েছি, মিন ব্র্যাকেট ওপেন, কোথায় কোথায়, বাংলা, কমা ইংরাজি, কমা সাবজেক্ট 1 মার্কস, কমা এই মার্কস, কমা এই মার্কস, কমা এইটা পেয়ে গেলাম 55। তার মানে আমি এই সাবজেক্টের মধ্যে 55, এটা হতে পারে, এটা হতে পারে, একই রকম ভাবে মিনিমামটা পেয়ে গেলাম। সেখান থেকে বেস্ট অফ 5 বার করব, কিভাবে বেরোবে, টোটাল থেকে যদি মিনিমাম মার্কস বাদ দিই তাহলে বেস্ট অফ 5 পেলাম, এইটাকে ধরে টেনে দেবো। এইটুকুনি কার অসুবিধা আছে বলো আগে? এইটাকে আমরা কি করলাম, বর্ডারে গিয়ে অল বর্ডার অপশনে গিয়ে এটাকে সুন্দর টেবিল তৈরি করে দিলাম। তাহলে এইগুলো হলো হেডিং, সেটার গিয়ে হালকা করে একটা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এইটা বোঝা গেল। আর এখানে বেস্ট অফ 5 এর মার্কস, এটা তাহলে এই দুটো আমার মেইন জায়গা, তার সঙ্গে আমার নাম আর রোল, এই দুটো, এই বেসিসে রেজাল্টটা তৈরি হচ্ছে। কালার দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে রোল নাম্বার 1, নাম তার এই, বেস্ট অফ 5 এই, হ্যাঁ বেস্ট অফ 5 হলো যদি টোটাল থেকে আমি মিনিমাম যে সাবজেক্টের নাম্বার পেয়েছি, সেটা বাংলা ইংরেজি হলেও হবে, সেই নাম্বারটা বাদ দিয়ে যে 5টা সাবজেক্ট পড়ে থাকে সেই সাবজেক্টটাই হলো তার যোগফলটাই হলো বেস্ট অফ 5। তো একই ব্যাপার, তাহলে আমি উল্টোটা বলি, 5টা যে নাম্বার বেশি পেয়েছে না বলে বলি আমি টোটাল থেকে যে সাবজেক্টে কম পেয়েছি সেটা বাদ দিই, তাহলে সহজ না এটা, সেটাই করেছি।
এবারে এই ফেলগুলোর নাম না এক হয়ে গেছে, দেখ মার্কস 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 এখানে করে দিলাম F1 মার্কস মানে সাবজেক্ট 1 মার্কস। এটা তাহলে কি করব, S2 মার্কস মানে সাবজেক্ট 2 এর মার্কস। এটা কি করব, S3 মার্কস, and last one, this is the last marks, S4। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা মার্কস ফিল্ডের নাম চেঞ্জ করলাম। এবার এদের মধ্যে কে বেশি পেয়েছে দেখে বুঝতে পারছি, হঠাৎ করে চোখের দেখা বোঝা যাচ্ছে কে বেশি পেয়েছে। হ্যাঁ, এটা তো খুঁজতে সময় লাগছে। এরকম যদি 1 লাখ ডেটা লাগে, আর যদি যে হাইয়েস্ট পেয়েছে সে যদি 35 নম্বর বা 10,000-এ থাকে, খুঁজে বার করতে আমাদের অসুবিধে। দেখ আমরা করলাম যে একটা গ্রাফ তৈরি করি। এটা করার জন্য নেম আর কন্ট্রোল টিপে ধরলাম বেস্ট অফ 5। কন্ট্রোল না ধরলে পাশাপাশি দুটো সিলেক্ট হয় না, এই দুটো সিলেক্ট করলাম, করে বললাম ইনসার্ট, সেখান থেকে বললাম কালাম, সেখান থেকে 3D কালাম। বলতো এবার চোখের দেখায় কে বেশি পেয়েছে, একদম 350 ছুঁই ছুঁই যে এক্স, তাহলে সহজে গ্রাফের মাধ্যমে সহজে বুঝতে পারছি। আর একটু ভালো গ্রাফ যদি চাস, এখান থেকে গিয়ে আমরা তাহলে কোথায় গেলাম গ্রাফ করতে, আবার দেখাই। প্রথমে গেলাম, নেমটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে বেস্ট অফ 5 সিলেক্ট করলাম, সেখান থেকে গেলাম ইনসার্ট, সেখান থেকে চার্ট, সেখান থেকে কলাম, 3D কালাম, নামিয়ে নাম তলায়, এটা সিলেক্ট করা আছে। এখান থেকে গিয়ে চার্টের লেআউট চেঞ্জ করে এটা করলাম, আরো ভালো একদম ডিটেলসে খুব শর্টে ক্লিয়ার বুঝে গেলি। এইখানে লেখা থাকলো কি ওয়াই এক্স অ্যাক্সিসের, এই অ্যাক্সিস টাইটেলটা কি হবে, এটা হবে ওয়াই অ্যাক্সিস, এই টাইটেল হবে মার্কস। বোঝা গেল? কার অসুবিধা তৈরি উনি বলো। ওকে, এখানে পার্সেন্টেজ যদি বার করতে হয়, এইটাকে প্লেন 5 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। 5টা সাবজেক্ট 100 করে পরীক্ষা হয়েছে, বেরিয়ে গেল পার্সেন্টেজ। হ্যাঁ, বেস্ট অফ 5 যদি 5 দিয়ে ডিভাইড করি, মানে প্রত্যেকটা সাবজেক্ট 100 করে, মানে টোটাল বা অ্যাকচুয়ালি নিয়ম হলো টোটাল বাই 500 ইন্টু 100, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। এটা হলো পার্সেন্টেজ, এর মানেই হলো এটাকে 5 দিয়ে ভাগ করো, এটা হলো পার্সেন্টেজের ফর্মুলা। কি করলাম, প্রাপ্ত নম্বর বাই টোটাল পরীক্ষা হয়েছে যত, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, পার্সেন্টেজ পাবো। বার করে ফেলেছি। আর যেহেতু এটা প্রত্যেকটাই 100 করে পরীক্ষা হয়েছে, তাই এটাকে 100 বাই 500 মানে 5, ওই জন্য প্রাপ্ত নম্বরকে 5 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট পার্সেন্টেজ। ক্লিয়ার? যেটা পার্সেন্টেজ ক্লিয়ার হলো, চার্ট ক্লিয়ার হলো, কন্ডিশন ফরম্যাট ক্লিয়ার হলো। এইবার যদি বলি একটা স্টুডেন্টের র্যাঙ্ক বার করে লিস্ট দাও সিট 2-তে, এখানে সিট 1-এ আছে, সিট 2-তে, তাহলে স্টুডেন্টের র্যাঙ্ক কি করে বার করতে হবে, টেবিল সিলেক্ট করলাম, এটাকে কপি করলাম, সিট 2-তে পেস্ট করলাম, একটা কলম ছেড়ে বি থেকে পেস্ট করলাম। এইবার এটাকে নিলাম, কপি পুরোটা সিলেক্ট করা আছে, সেখান থেকে ডেটা থেকে কোথায় যাবো, দেখো সর্ট অ্যান্ড ফিল্টার, সেখান থেকে সর্ট অপশন। র্যাঙ্ক বার করতে গেলে কার উপর র্যাঙ্ক বার করতে হয়, বেস্ট 5-এর উপর বা পার্সেন্টেজের উপর, তাহলে সর্ট বাই ফিল্ডে গিয়ে লিখলাম পার্সেন্টেজ, ভ্যালুজ। এবার যারা বেশি পেয়েছে তারা উপরে থাকবে, তাহলে এটা হবে লার্জেস্ট টু স্মলেস্ট।
ওকে, সেখান থেকে ওকে। দেখো হাইয়েস্টকে চলে এসছে একদম উপরে, তারপর দেখো 70%, 68 দেখো কতগুলো আছে। ক্লিয়ার? এখানেও দেখো রোল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, 1 2 3 পরপর ফার্স্ট হয়েছে, তারপর 9, তারপর 8 5 7 10, এখানে 6 একদম শেষ হয়েছে, রোল নাম্বার 4। তাহলে শর্টটা বুঝতে পারলে? শর্ট ক্লিয়ার? আর আজকের লাস্ট দেখাবো ফিল্টার, এটা হবে আজকের ক্লাসের শেষ পয়েন্ট। তাহলে এইটা দেখানোর পর তোমরা আর একটা যে ক্লাস থাকবে সেটাই প্র্যাকটিক্যালটা করো। এটাই থাকবে ফিল্টার। সিট 3-তে যারা যারা 60% অ্যাবভ পেয়েছে, কজন 60% অ্যাবভ পেয়েছে? এই 3 জন, আবার এখানেও আছে 2 জন। তাদেরকে খালি দেখাতে হবে, কি বললাম, যাদের পার্সেন্টেজ 60% অ্যাবভ, খালি তাদেরকে দেখাও, তাদেরকে সিট 3-তে পেস্ট করো। তার জন্য কি করলাম, টেবিলটাকে কপি করলাম, আচ্ছা কপি করার দরকার নেই, এখানেই করলাম, ফিল্টারে গেলাম, টেবিলটাকে সিলেক্ট করলাম, ডেটায় গেলাম, শর্ট অ্যান্ড ফিল্টারে, শর্টে গেছিলাম শর্ট করতে, এখানে ফিল্টারে ক্লিক করলাম। এইবার পার্সেন্টেজ আমায় কি বলেছে, 60% অ্যাবভ বা 60% বা তার অ্যাবভ, মানে 60 পেলেও দেখাবে, তার উপরে পেলেও দেখাবে। এখান থেকে গেলাম নাম্বার ফিল্টার, সেখান থেকে যাব কাস্টম ফিল্টার, দেখতে পাচ্ছ স্টেপগুলো। এইবার এখানে পার্সেন্টেজ গ্রেটার দেন আর ইকুয়াল টু কত হবে, এখানে 60 বলবো ওকে। দেখো ওই 5 জনকেই পেয়েছি, বাকিরা নেই কিন্তু। কপি করলাম, সিট 3-তে গেলাম, একটা কলম ছেড়ে পেস্ট করলাম। ক্লিয়ার? এবার এখানে গিয়ে ফিল্টারটাকে তুলে দিলাম, আবার টেবিল ফিরে গেলাম। এত অব্দি ক্লিয়ার? তাহলে এইভাবে তোমরা আজকে ক্লাস করছো, এটাকে আমরা রেজাল্ট বলে সেভ করে রাখলাম। প্রজেক্ট এরম ভাবেই হবে, আরো কিছু জিনিস অ্যাড হতে পারে, সেটা নেক্সট দিন দেখাবো। বুঝতে পেরেছো? ফাইলটাকে সেভ করলাম, ডকুমেন্টসের মধ্যে রেজাল্ট 25_project বলে। ওকে, তাহলে তোমরা এটাকে করো, কারোর কোনো ডাউটস নেই আশা করি। ওকে।